হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি চলে আসলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে, যেটা হবে গরু কেনা নিয়ে। তো যাই হোক, আমি প্যান্ট নিলাম এবং শার্ট নিলাম। তো আমার এই প্যান্ট আর শার্ট নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যাব এখন গরু কিনতে। তো যাই হোক, আমি এই দুটো পরে নিয়েছি। তো দেখতেছিলাম যে আমার সব কিছু ঠিকঠাক মতো আছে নাকি। তো দেখি একটু ভাববুক নিচ্ছিলাম। তো ভাববুক নিয়ে বের হতেই দেখি আমার ভাইস্তের সাথে দেখা। তো আমার ভাইস্তে অর্থাৎ আমার বড় ভাইয়ের ছেলে। তো এদিকে আব্বা ওকে একটু মানে ভুলিয়ে ভালিয়ে রাখে আসার চেষ্টা করতেছে। তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর আব্বাকে বলেছিলাম, আব্বা তাড়াতাড়ি আসেন, দেরি হয়ে গেছে। তো আসতে দাদার সাথে দেখা। তো আব্বা বলতেছে যে মামা তাড়াতাড়ি চলেন, দেরি না করে। তো তারা কথা বলতেছিল এবং আমি একটু সাইডে আসলাম, একটু ভাবভুক নিচ্ছি, ভিডিও করতেছি। তো এদিকে আসতে দাদা আমাকে 20,000 টাকা দিয়েছে। তো বলতেছে যে লাতি এটা রাখ। তো এই টাকাটা হচ্ছে মূলত আমার বাবার পরিশ্রমের টাকা। তো এটা আমার বাবা মা দুজনেই পরিশ্রম করছে, তাদের টাকা, তাদের টাকায় এবং তাদেরই স্বপ্নর গরু কিনতে যাচ্ছে আজকে। তো এই টাকা নিয়ে আমি ভাব নিচ্ছি, মূলত এই টাকা আমার না। তো যাই হোক, আমরা একটু দেরি না করে তাড়াতাড়ি মোটরসাইকেল উঠে পড়লাম। তো উঠতে দাদা গাড়ি স্টার্ট দিয়ে তাড়াতাড়ি যাচ্ছে। তো যাইতে আমি আবার একটু ভাব নিচ্ছি যে আজকে গরু কিনতে যাব, খুব খুশি। তো মাঝখানে যে বসে আছে ইনি হচ্ছেন আমার বাবা। তো তাকে নিয়ে যাচ্ছি। তো এই যে বাম পাশে দেখতেছেন, এটা হচ্ছে আমার বাড়ির পাশে বিল। আর হচ্ছে যে এই পাশে যে পুকুরের পাশে, ওইখানে আমার বাড়ি। তো যাই হোক, চলতে চলতে আমরা চলে আসলাম আমাদের বাড়ির পাশে। সেই মূলত যে ঐতিহ্যবাহী জায়গা, সেটার নাম হচ্ছে যে 300 ফিট। তো আমরা সেটা পার হয়ে চলে আসলাম আমাদের পার্শ্ববর্তী এলাকা কলমে। তো আসতেই দেখা গেল যে ব্রিজের উপরে অনেক জ্যাম। তো যাই হোক, দাদা ধীরে ধীরে গাড়ি চালাচ্ছে, আমি পিছনে বসে আছি। তো আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে যে একটি গরু কিনতে হবে। তো এটা উদ্দেশ্য করে বেরোতে আমরা চলে আসলাম সিংড়া কতুয়াবাড়ি ব্রিজ। তো ব্রিজে ওঠার আগেই দেখতে পাচ্ছি যে এখানকার অনেক সুন্দর পরিবেশ। তো এই বাম পাশে যে গ্রামটা দেখছেন, ওইখানে হচ্ছে যে আমার দাদির বাড়ি, অর্থাৎ আমার দাদার বাড়ি। তো বাবা দেখা দিচ্ছে যে এইখানে তিনি থাকছে, খেলছে অনেক, মানে শৈশবকালটা কেটে গেছে। তো যাই হোক, বাবা তার নিজের গ্রামের বাড়ি দেখে অনেক মানে শোকাহত, অর্থাৎ তিনি অনেক কষ্ট পাচ্ছে। তো যেটা পাচ্ছে, তো এটা নিয়ে আসলে আফসোস করার কিছু নেই। তো যাই হোক, বেশি কথা না বাড়ি, তো আমরা চলে যাচ্ছি হলো যে গরু কেনার উদ্দেশ্যে। তো আসতে দিকে রাস্তায় যে পর্যন্ত জ্যাম আর ধুলা, এতে আমাদের অবস্থা আজকে বার অবস্থা। তো আমি দাদাকে বলতেছি, দাদা একটু ধীরে ধীরে গাড়ি চালান, কারণ সামনে যে ধুলা দেখতে পাচ্ছেন, এতে আজকে আমাদের চেহারা দফারা পাওয়া যাবে। তো আমি হাসতেছি আর ভিডিও করতেছি। তো যাই হোক, আমরা দেরি না করে দাদা গাড়িটা অনেক ফাস্ট চালিয়ে এসে আমাদের হাটে পৌঁছে গেছে। তো আমরা হাটে আসতেই দেখি যে চতুর্দিকে গাড়ি, অর্থাৎ আমরা দেরি করে ফেলেছি। তো আসতে দেখি এই পাশে গরু, অর্থাৎ গাড়ি পার্কিং করে রাখছে। তো পাশে গরু অনেকেই কিনছে, অনেকেই বিক্রি করছে। তো দাদা গাড়ি পার্কিং করার জন্য সামনের দিকে গেছে, আমি নেমে পড়লাম। নামতেই দেখতেছিলাম যে আমার চেহারা কেমন আছে। তো এদিকে আব্বা ও দাদার পিছন পিছন যাচ্ছে। তো আপনারা এখানে যেটা দেখতেছেন, এটা হচ্ছে যে খাবার ঘর, অর্থাৎ এখানে যা দুপুরে খাওয়ার ব্যবস্থা আছে, অর্থাৎ হোটেল বলা হয়। তো এই হোটেল আপনি খাইতে পারবেন। অর্থাৎ এই যে আমার পিছনে যেটা দেখছেন, এটা হচ্ছে যে মূলত গ্যারেজ। তো আমি দাদাকে বলতেছি, দাদা আপনি দেরি না করে এই গ্যারেজে গাড়িটা রাখেন। তো রাখতেই আমরা দেরি না করে আজকে দেখতেছিলাম যে রোদ, এ রোদে আজকে অবস্থা আমার খারাপ। তো আমি মূলত বাড়ি থেকে একটা ছাতা নিয়েছিলাম। তো আব্বা দেখি গামছা মাথায় নিছে, আর আমি তো গামছা নিয়ে আসিনি, আমি ছাতা নিয়ে এসেছি। তো ছাতা নিয়ে আসতেই আমি ছাতা নিচে আর ভাবভুক দেখাচ্ছি যে যাই হোক, ছাতার জন্য হয়তো একটু বেঁচে যাবো, কিন্তু আব্বা গামছা মাথায় দিয়ে যাচ্ছে। তো আমরা দেরি না করে চালু চলে হাঁটতে হাঁটতে চলে আসলাম হাটের পাশে। তো পাশে আসতে আমি আব্বাকে বলতেছি, আব্বা হাটের মধ্যে চলেন। তো আব্বা বলতেছে যে না, একটু দেরি হবে, তো দাদা আসুক, আসলেই যাওয়া হবে। তো যাই হোক, আমি একটু এদিক ওদিক মানে পোসপাস নিচ্ছি আর দেখতেছি গরু। এই গরুগুলো তো আসলে দেখতে অনেক সুন্দর। তো আসলে এই হাটটা হচ্ছে আমাদের বাড়ির পাশে, অর্থাৎ সিংড়াতে। তো এইখানে অনেক বড় গরুর হাট লাগে, যেখানে অনেক দূর দূর থেকে গরু আসে বিক্রি করার জন্য এবং অনেকে কিনতেও আসে। তো আমি এদিক ওদিক ভাবভুক নিচ্ছি আর আব্বা এইদিকে দাদাকে ডাকতেছে যে মামা তাড়াতাড়ি আসেন। তো যাই হোক, তারা কথা বলতেছে। তো আমি ভাবভুক নিচ্ছি। তো দাদা আসলো, আসার পরে আমরা হাটের দিকে
যাচ্ছি। তো দাদা আমাকে বলতেছে, দাদা টাকাগুলো ভালো করে রাখিস, হাটের অবস্থা তো ভালো না, কখন কি হয়ে যায়। তো আমি বললাম যে দাদা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো বুঝতে তো পারতেছেন আমার মনের মধ্যে খুব ঈদ লাগছে। তো চমলক্কা করে আমরা চলে আসলাম গরুর হাটের মধ্যে। তো আসতে দেখতে তো পাচ্ছেন যে চতুর্দিকে শুধু গরু আর গরু। তো মনটা চাচ্ছে যে এটা না ওইটা, ওইটা না ওইটা, সবগুলো নিয়ে নিই। তো যাই হোক, আমরা গরুগুলো দেখলাম, অনেক গরু দেখলাম। তো দেখতে দেখতে আমাদের অনেকগুলো গরু দেখা হয়ে গেছে। তো আমাদের গরু আজকে কেনা হয় নাই, তো তার জন্য ঘুরে বাড়ির দিকে যাচ্ছি। তো নেক্সট ব্লগ ভিডিওতে আপনাদের দেখাবো আসলে গরুটা কিনতে হয় কেমনে। ধন্যবাদ।